ফরিদপুর সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদরপুর উপজেলা শাখার সহযোগিতায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সকাল 10টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল চন্দ্র শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন সহ অন্যরা। ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে কালেক্টরের চত্বরে বেলুন উড়িয়ে ট্রাক শোর উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ভোক্তার অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে ভোক্তার অধিকার সম্বলিত ব্যানার পোস্টার নিয়ে ট্রাক শো শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে। জামালপুর ইসলামপুরে শাহাবুদ্দিন শেখ ডাবরু নামের এক মাদক কারবারি আত্মসমর্পণ করেছে। সে উপজেলা চরপুটিমারি ইউনিয়নের আইরমারি গ্রামের সবের শেখের ছেলে। শনিবার বিকেলে নিজের অপরাধ স্বীকার করে উপজেলা ডাকবাংলোতে আত্মসমর্পণ করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই সময় স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, চরপুটিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরুজ্জামান মাস্টার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়া জেলা পুলিশের আয়োজনে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে শেরপুর ধুনট মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান। এ সময় উপস্থিত জনসাধারণ গণপরিবহনের চালক যাত্রীদের মাঝে নোভেল করোনা ভাইরাস সম্পর্কে প্রতিরোধমূলক পরামর্শ প্রদান করা হয়। চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াহিয়া খান। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মুস্তফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে আরজি শাহপুর মণ্ডলপাড়া গ্রামের মৃত ভোলা মণ্ডলের ছেলে মফিজুল হক ঝন্টু ও তার ওয়ারিশদের বসতবাড়ি পূর্বশত্রুতার জের ধরে একাধিক নাশকতা মামলার আসামি যুবদল নেতা মশিউর রহমানের নেতৃত্বে হামলা, ভাঙচুর, লুটতরাজ করার অভিযোগ উঠেছে। এতে 15,33,000 টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এই ঘটনায় আহত হয়েছে 8 জন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়মনসিংহ হালুয়াঘাটে 60 পিস ইয়াবা ট্যাবলেট সহ নজরুল ইসলাম নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে উপজেলার মণিকুড়া টানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ইয়াবা ব্যবসা চলছে এমন গোপন সংবাদে পুলিশের এসআই মনোয়ার হোসেন অভিযান চালিয়ে হাতে নাতে তাকে আটক করে। এ সময় সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। আরিফুল ইসলাম রিগানকে গভীর রাতে বাসা থেকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে কুড়িগ্রাম চিলমারি সাংবাদিক সমাজ। সকালে উপজেলা পরিষদ মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিনা অপরাধে মিথ্যা মামলায় গভীর রাতে তাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন এস.এম. নুরুল আমিন সরকার, প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ অন্যরা। জামালপুরে ভূমিদস্যু ও মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে জেলার মেলান্দহ উপজেলা ঘোষপাড়া ইউনিয়নের ছবিলাপুরে ভূমিদস্যু হাফিজুল, শফিজন, নুরুল ইসলাম গংদের নানা অত্যাচারের বিরুদ্ধে এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম সহ অন্যরা। ঝিনাইদহে চুরি, ছিনতাই ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে গাড়াগঞ্জ বাজারে ব্যবসায়ী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত কয়েকদিন যাবৎ গাড়াগঞ্জ বাজারে চুরি, ছিনতাই বেড়েই চলেছে। প্রতিনিয়ত ব্যবসায়ীদের মোটরসাইকেল, বাইসাইকেল চুরি ও ছিনতাই করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে মুজিব কর্নার তৈরি করেছেন রনি বৈদ্য নামে এক যুবক। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এই মুজিব কর্নারটি তিনি তৈরি করেছেন। তার এই তৈরিকৃত মুজিব কর্নারে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ভাস্কর্য।
তবে নানা প্রতিভার অধিকারী রনি বৈদ্যের ভাস্কর্য বা চিত্রকর্মের উপরে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ছোটবেলা থেকেই ভাস্কর্য তৈরি ও ছবি আঁকার উপরে তার ছিল অসম্ভব আগ্রহ। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার কারণে তিনি এই বিষয়ে লেখাপড়া করতে পারেননি। কুষ্টিয়ার ইবি থানার চাঞ্চল্যকর ৩ মাসের শিশু মুক্তা রানী দাস হত্যা মামলায় তার চাচি শাপলা রানী দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরের দিকে আসামি শাপলার উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি শাপলা রানী কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার আলমপুর দাসপাড়ার বিশু কুমার দাসের স্ত্রী এবং নিহত শিশু মুক্তার চাচি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে বহিষ্কার ও বহিরাগতদের নিয়ে আন্দোলনরত পদবঞ্চিতদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি সহ কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল 10:30টায় বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মিউরালের পাদদেশে গিয়ে শেষ হয়। মধ্যরাতে কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সাজা ও জরিমানা করার প্রতিবাদে লক্ষ্মীপুর মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। সরকারি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সাইদুল ইসলাম পাবেল, বিএম সাগর, আব্বাস হোসেন সহ আরও অনেকে। ভোলা লালমোহনে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান। রোববার সকালে লালমোহন করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান। এ সময় লালমোহন করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন, প্রভাষক সোহেল আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মাদারীপুর শিবচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দুটি কসমেটিক্স দোকানের মালামাল পুড়ে 50 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শনিবার রাত 9টার দিকে জেলার শিবচর পৌর বাজারের সৌরভ খানের কসমেটিক্সের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমেষেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়লে পাশেই তার ছোট ভাই জাহাঙ্গীর খানের দোকানেও আগুন লেগে যায়। মানিকগঞ্জের সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক লাভলি খানম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভয়ারচর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম সহ বাবলু ও আনোয়ার হোসেন নামের দুজনকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে র্যাব 11-এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তাদের কাছ থেকে 3টি 1নলা বন্দুক, 2টি এলজি, 1টি বন্দুকের গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পটুয়াখালী বাউফলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘণ্টাব্যাপী লিফলেট বিতরণ করেছে। বেলা 11টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি দলীয় কার্যালয় জনতা ভবন থেকে লিফলেট বিতরণ শুরু করে ইলিশ চত্বরে এসে শেষ করেন। তিনি বাউফল পৌর শহরের ব্যবসায়ী, পথচারী ও গাড়ির ড্রাইভার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এই লিফলেট বিতরণ করেন।